নমস্কার, আমি স্বর্ণদীপ। ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বে আমরা বন্ডের প্রকারভেদ এবং তার কিছু শব্দবন্ধ যেগুলো বন্ডের বাজারে ব্যবহৃত হয় সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা বন্ডের কিছু খুঁটিনাটি তথ্য বিষয়ে জানব। বন্ড বলতে প্রকৃতপক্ষে যেটা বোঝায়, যেটা ভারত সরকার বা রাজ্য সরকার বা কিছু ফিনান্সিয়াল কোম্পানিজ বা সংস্থা কোনো উন্নয়নমূলক প্রকল্পে তাদের মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে বন্ড ইস্যু করে। আপনি যখন একটা শিডিউলড টাইমে সাবস্ক্রিপশন পিরিয়ডে এই বন্ডগুলো ইস্যু হবে, তখন আপনি সেই বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। যিনি বন্ড ইস্যু করছেন বা বন্ড ইস্যুয়ার তিনি আপনাকে প্রতি 6 মাস বা 1 বছর অন্তর ইন্টারেস্ট দেবেন, যেটি বন্ডের ভাষায় বলা হয় কুপন। এবং ম্যাচুরিটি পিরিয়ডে আপনি ওই বন্ডের ফেস ভ্যালু বা পার ভ্যালু যা ছিল সেটা আপনি আবার ফিরে পাবেন। প্রথমে আমরা জেনে নিই যে কিভাবে এই বন্ড কাজ করে। 1 নম্বর, আপনাকে একটা লামসাম অ্যামাউন্টের টাকা প্রথমে এই বন্ডে বিনিয়োগ করতে হবে। 2 নম্বর, যিনি বন্ড ইস্যু করেছেন তিনি প্রতি 6 মাস বা 1 বছর অন্তর ওই লামসাম অ্যামাউন্টের একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট, যেটিকে বলা হয় কুপন রেট, সেই ইন্টারেস্টের অর্থ বন্ডের মেয়াদকাল অবধি আপনাকে দিয়ে যাবে। 3 নম্বর, বন্ডের টার্ম বা মেয়াদকাল শেষ হয়ে গেলে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন সেটি কিন্তু আবার ফেরত পাবেন। আসুন এবার জেনে নিই বন্ডের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 1 নম্বর, বন্ড ডেব্ট ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। 2 নম্বর, কিছু বন্ডস আছে যেগুলো কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার তারা ইস্যু করে। এই বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন সেটি কিন্তু সুরক্ষিত বিনিয়োগ। 3 নম্বর, বন্ডে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন সেটি কিন্তু কম ঝুঁকিপূর্ণ হবে। 4 নম্বর, প্রতি 6 মাস বা 1 বছর অন্তর একটি নির্দিষ্ট অর্থ, যেটিকে বলা হয় কুপন, সেটি কিন্তু আপনি আপনার আয় বা ইনকাম হিসেবে দেখতে পারেন। 5 নম্বর, কিছু বন্ডস আছে যেগুলি থেকে আমরা ইনকাম ট্যাক্সের বেনিফিটস কিন্তু পেতে পারি। 6 নম্বর, যদি আপনার কোনো কেনা বন্ড আপনি মেয়াদকালের আগেই বিক্রি করতে চান, তাহলে আপনি কোনো সেকেন্ডারি মার্কেট বা শেয়ার মার্কেটে সেই বন্ডটিকে বিক্রি করার চেষ্টা করে দেখতে পারেন। 7 নম্বর, বন্ড কেনার ক্ষেত্রে নমিনেশন ফ্যাসিলিটি আছে। ইনকাম ট্যাক্স বেনিফিটস, বন্ড কেনার সময় আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী সেই বিনিয়োগ করা অর্থের উপরে কোনো ছাড় কিন্তু আপনি পাবেন না, এবং এটি ইনকাম ট্যাক্সের নিউ ট্যাক্স রিজিম এবং ওল্ড ট্যাক্স রিজিম দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি আপনার বন্ডের উপর যে কুপন অ্যামাউন্ট প্রতি 6 মাস বা 1 বছর অন্তর পাবেন সেটি কিন্তু করযোগ্য। ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের সময় আদার ইনকামে শো করিয়ে সেই অর্থের ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। বন্ডের মেয়াদকালের শেষে আপনি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি বা কর মুক্ত। আপনি চাইলে আপনার মেয়াদকালের আগেই কিন্তু আপনার বিনিয়োগ করা বন্ডটি বিক্রি করতে পারেন কোনো সেকেন্ডারি মার্কেট, যেমন শেয়ার মার্কেটে। আপনি যদি আপনার নামে বন্ড ইস্যু করার সময় থেকে 1 বছরের মধ্যে আপনার বন্ডটি কোনো শেয়ার মার্কেট বা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করেন, তাহলে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা STCG ট্যাক্স দিতে হবে। আর আপনি আপনার নামে বন্ড ইস্যু করার 1 বছর পরে যদি কোনো সেকেন্ডারি মার্কেটে বন্ড বিক্রি করতে যান, তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্থাৎ LTCG ট্যাক্স দিতে হবে। এবার জেনে নিন আপনি এই বন্ড কোথা থেকে কিনতে পারেন। বন্ড কেনা যেতে পারে দুটো জায়গার থেকে,
একটিকে বলা হয় প্রাইমারি মার্কেট এবং অপরটিকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট বলতে বোঝায় যখন কোনো বন্ড ইস্যুয়ার কোনো সাবস্ক্রিপশন পিরিয়ডের মধ্যে তার বন্ডকে ইস্যু করে, তখন কিছু স্পেসিফাইড ব্যাংক থেকে আপনি ওই সাবস্ক্রিপশন পিরিয়ডের মধ্যে বন্ড কিনতে পারেন। কিন্তু সাবস্ক্রিপশন পিরিয়ডের মধ্যে আপনি যদি বন্ড কিনতে না পারেন, তাহলে আপনি সেকেন্ডারি মার্কেট বা শেয়ার মার্কেট থেকে বন্ড কেনার চেষ্টা করে দেখতে পারেন। কিভাবে আপনি একটি বন্ড ক্রয় করতে পারবেন? আপনি বন্ড কিনতে পারেন ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট বা অনলাইন মোডের মাধ্যমে। বন্ড কেনার পরে আরবিআই বা এজেন্সি ব্যাংক থেকে একটি সার্টিফিকেট অফ হোল্ডিং আপনাকে দেওয়া হবে। আপনি যদি অনলাইন মোডে আপনার বন্ড কেনেন, তাহলে বিএলএ বা বন্ড লেজার অ্যাকাউন্টে আপনার নাম নথিভুক্ত হবে। প্রি ম্যাচিওর ক্লোজার। কিছু বন্ড আছে যেক্ষেত্রে আপনার প্রি ম্যাচিওর ক্লোজারের সুবিধা দেওয়া হয়, কিছু বন্ডের ক্ষেত্রে কিন্তু এই প্রি ম্যাচিওর ক্লোজ করা যায় না। অর্থাৎ বন্ডে আপনার ইনভেস্টমেন্ট করার আগেই এই সম্পর্কিত যাবতীয় নিয়মকানুন আপনাকে জেনে নিতে হবে। প্রি ম্যাচিওর ক্লোজ করলে কিন্তু আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা সিজিটি দিতে হবে। লোন ফ্যাসিলিটি। আপনার কাছে যদি বন্ডের সার্টিফিকেট অফ হোল্ডিং থাকে, তাহলে কিন্তু ব্যাংক, পোস্ট অফিস বা কোনো ফিনান্সিয়াল কোম্পানিদের কাছ থেকে আপনি লোন নিতে পারেন। কারণ বন্ডকে এই সমস্ত সংস্থা বা কোম্পানি বা ব্যাংক বা পোস্ট অফিস তারা কিন্তু কোলাটেরাল সিকিউরিটি হিসেবে গণ্য করে এবং আপনি লোন পেতে পারেন। এই সম্পর্কিত নিয়মকানুন আপনাকে প্রথমে দেখে নিতে হবে। ডেথ অফ বন্ড হোল্ডার। যদি বন্ড হোল্ডারের মৃত্যু হয়, তাহলে কি হবে? বন্ড হোল্ডারের মৃত্যু হলে তার নমিনি বা আইনি যিনি উত্তরাধিকার, তার নামে কিন্তু বন্ডটিকে ট্রান্সফার করে দেওয়া যাবে। কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট বা ইন্টারেস্ট অ্যামাউন্ট বা কুপন এগুলো কিন্তু প্রত্যাবর্তন করা যাবে না। আশা করছি বন্ড সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমাকে ফিডব্যাক দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফিউচার ফান্ডিং। নমস্কার।